নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে উচ্চশিক্ষা নিয়ে। যারা অনেকেই উচ্চশিক্ষায় বিশেষ করে পিএইচডি করতে চান তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা অনেকেই পিএইচডি করতে চান, কিন্তু পিএইচডি করার ক্ষেত্রে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা পিএইচডি করতে চান, বিশেষ করে এ রাজ্যের নিরিখে সেখানে অনেক বিশ্ববিদ্যালয় তারা পিএইচডিতে ভর্তি করানোর জন্য পৃথক প্রবেশিকা পরীক্ষা নিত। বিশেষ করে উদাহরণ হিসেবে বলাই যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তারাও পৃথক প্রবেশিকা পরীক্ষা নিত, যাদবপুর বিশ্ববিদ্যালয় তারাও পৃথক প্রবেশিকা পরীক্ষা নিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে একটা ক্রাইটেরিয়া ছিল এই পিএইচডিতে ভর্তি নেওয়ার ক্ষেত্রে। অনেকেই অনেক বিষয়ে পিএইচডি করতে চান, তার কারণ পিএইচডি করার পর কলেজ বা বিশ্ববিদ্যালয় অধ্যাপনার রাস্তা অনেকটাই স্পষ্ট হয়ে যায়, অনেকটাই তারা এগিয়ে থাকেন। তার কারণ নেট সেট ক্লিয়ার করার পরেও অনেকেই যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা হতে চান তারা পিএইচডি করেন। আর সেক্ষেত্রে পিএইচডি করতে চেয়ে অনেককেই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হতো পিএইচডিতে সুযোগ পাওয়ার জন্য। কিন্তু এবার সেই মুশকিল আসান করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কারণ রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা গতকাল রাত্রিবেলায় উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাঠানো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে। মূলত এ রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, রাজ্য সরকার সরাসরি বা রাজ্যের যে অনুমোদিত বা স্বশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলিকেই এই নির্দেশিকা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর পাঠিয়েছে। কি পাঠিয়েছে না, উচ্চশিক্ষা দপ্তর স্পষ্ট করে দিয়েছে যে পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে পৃথক প্রবেশিকা পরীক্ষা বা কোনো নীতি নেওয়া যাবে না। পৃথক প্রবেশিকা পরীক্ষা বা যাকে বলা হয় এন্ট্রেন্স টেস্ট, সেই এন্ট্রেন্স টেস্ট নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলিতে এখনো পর্যন্ত পিএইচডির জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি বা ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছেন, তারা যাতে এই নিয়ম কার্যকর করে উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়গুলিকে তা জানানো হয়েছে। শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তর এটাও জানাচ্ছে যে এই যে পিএইচডিতে যে ভর্তি হবে সেক্ষেত্রে ইউজিসি নেট বা ইউজিসি সিএসআইআর বা কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন যে পরীক্ষাগুলি হয়ে থাকে যেখানে ছাত্রছাত্রীরা সফল হয়ে থাকেন তার মাধ্যমেই যাতে এই পিএইচডিতে ভর্তি করা হয়। এই নির্দেশিকা ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা কোনোভাবেই পিএইচডি করার ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন। আর সেই কারণেই মনে করা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে 2022 সালে ইউজিসির বিধি মেনেই এই পিএইচডি ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়েছে যে নেট বা গেট বা বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের যে প্রতিযোগিতামূলকগুলো পরীক্ষা হয়ে থাকে এই পিএইচডির জন্য, সেক্ষেত্রে সেই স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাতে সফল পরীক্ষার্থীর তালিকা করা হয়, প্রকাশ করা হয়। অর্থাৎ আলাদা করে বিশ্ববিদ্যালয়গুলির কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই বা এন্ট্রান্স টেস্ট নেওয়ার দরকার নেই। পড়ুয়ারা যে পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন, গেট বলুন বা নেট বলুন এবং তার সঙ্গে ইন্টারভিউ, এই তিনটিকে মিলিয়েই যাতে পিএইচডিতে ভর্তি নেয় বিশ্ববিদ্যালয়গুলি। অর্থাৎ আলাদা করে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, তেমনটাই বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।